ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 9:00 সময় সাতিরচর ইন্দাদিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা যাইতেছে। আপনারা দাঁড়ান, আমি ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে? হুজুর আমি শরীফুল ইসলাম। কেন আসছো? হুজুর কুদ্দুস মিয়া তো মারা গেছে, তার জানাজার নামাজটা যদি পড়িয়ে দিতেন তাহলে ভালো হতো। দাঁড়ান, পানটা খাইতেছি। ঠিক আছে, চলো। পানটা খাইতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না, মানুষের সাথে 2 নাম্বারই করতো। সে শুধু দুষ্টামি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। সুদ খাইতো আর ঘুষ খাইতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো না। সারাদিন শুধু মোবাইল টিপতো আর টিভি দেখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আমরা মেয়েদের ব্যক্তি জানাজার নামাজ আমি পড়তে পারবো না, আমি চলে যাই। হাই হাই হাই, ইমাম সাহেব হুজুর তো চলে যাচ্ছে। চলো সবাইকে ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কে? হুজুর আমি শরীফুল ইসলাম। আমি বলছিলাম না জানাজার নামাজ আমি পড়াবো না। হুজুর আপনি যদি জানাজার নামাজ না পড়ান তাহলে আমরা সবাই তো গুনাহগার হয়ে যাব। আমরা কেউ তো জানাজার নামাজ পড়াতে পারি না। দয়া করে একটু আসেন, আজকে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। ঠিক আছে, তাহলে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান এবং কাফেরদের পার্থক্য হলো নামাজ। মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। কিন্তু মুসলমান দাবি করে সে নামাজ পড়ে না, সে কোন ধরনের মুসলমান? আপনার বিবেকের উপরে প্রশ্ন ছেড়ে দিয়েছি। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। 4 বার আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সালাম পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মায়াতের জন্য দোয়া করা। ইমাম সাহেব হুজুর জানাজার নামাজের বাংলা নিয়মটা বলে দেন। আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজ কাফারার নামাজ 4 তাকবীরের সহিত এই মসজিদ ভিতরে আদায় করিতেছি, এই বলে নিয়াত বানবো। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে। প্রথম তাকবীরের পর সালাম পড়া, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সালাহুকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى
তাকবীরের পর মায়াতের জন্য দোয়া করা। আল্লাহু আকবার। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. চতুর্থ তাকবীরের পর সালাম ফিরে জানাজার নামাজ শেষ করিব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব হুজুর, আমার বাড়িতে অনেক দূরে, কোন মতে জানাজার নামাজটা পেয়েছি, হাত তুলে দোয়া করে দেন, বাড়ি চলে যাই। আরে ভাই, জানাজার নামাজটাই দোয়া। যেই নামাজে রুকু সিজদা নাই, সেই নামাজে কোনো হাত তুলে দোয়া নাই। ইমাম সাহেব হুজুর, জানাজার নামাজ তো পড়লেন, এই নেন এর থেকে হাদিয়া। দূর হন আলে, জানাজার নামাজ পড়িয়া হাদিয়া নেওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। সকলে বলেন মারহাবা, মাশাআল্লাহ।